কথা আসছে। عن أوس بن أوس الثقفي رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة نجر صيامها وقيامها. সাহাবী আউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। ইবনে মাজাহ শরীফে এসেছে হাদিস নাম্বার 1087, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 345, নাসাই শরীফ হাদিস নাম্বার 1384, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 496। হাদিসটি সহিহ, হাদিসের সনদ সহিহ। এই হাদিসে সাহাবী আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ নকল করেন, যে ব্যক্তি জুম্মার দিন 6টি কাজ করবে। কয়টি কাজ? 6টি কাজ করবে। মান গাসালা ইয়াওমাল জুমআতি ওয়া ইগতাসালা ওয়া বাক্কারা ওয়া ইবতাকারা। এক নাম্বার কাজ হলো সুন্দর করে উত্তম রূপে গোসল করা। সুন্দরভাবে গোসল করা, এটা হলো এক নম্বর কাজ। ওয়া বাক্কারা ওয়া ইবতাকারা, তাড়াতাড়ি মসজিদে গমন করবে। জুম্মার দিন তাড়াতাড়ি বয়ান শুরু হওয়ার আগেই দ্রুত মসজিদে গমন করা। 3 নাম্বার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে। মোটরসাইকেলে করে, গাড়িতে করে, অটোতে করে, এমন না রিকশায় করে, বরঞ্চ পায়ে হেঁটে মসজিদে যাবে। 4 নাম্বার ওয়া দানা মিনাল ইমামি ফাসতামা, ইমামের কাছাকাছি বসবে। ইমামের কাছাকাছি, ইমাম সাহেবের কাছাকাছি বসবে। 5 নাম্বার কাজ হলো ফাসতামা, মনোযোগ সহকারে ইমামের আলোচনা, বয়ান এবং খুতবা শুনবে। মনোযোগ দিয়ে ইমামের বয়ান শোনা, এটা হলো 5 নম্বর কাজ। 6 নম্বর কাজ হলো ওয়ালাম ইয়ালগু, কোনো অনর্থক কাজ করবে না। জুম্মায় আসার পর, মসজিদে আসার পর কোনো বেহুদা কাজ, অনর্থক কথাবার্তা কাজ করবে না। এই 6টি কাজ যে ব্যক্তি করবে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। জুম্মার নামাজে আসতে এবং যেতে যতগুলো কদম সে ফেলেছে, যতগুলো পা তার পড়েছে, প্রতি কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখার, 1 বছর নফল ইবাদত করার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। মুহাদ্দিসিন একরাম বলেন, ইসলামে যতগুলো ফজিলতের কথা আসছে, এই করলে এই পুরস্কার, এই আমল করলে এই পুরস্কার, তার মধ্যে সবচেয়ে বড় ফজিলতের হাদিস হলো এইটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ছোট ছোট কদম ফেলে আসেন, তাহলে বাসা থেকে মসজিদে আসতে অনায়াসে যাইতে, মসজিদে আসতে 200 কদম, যাইতে 200 কদম, 400 কদম হয়ে গেলে 400 বছর রোজা রাখার এবং 400 বছর নফল ইবাদতের সমান সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমলগুলো আরেকবার বলি। 1 নাম্বার, জুম্মার দিন সুন্দরভাবে গোসল করা। 2 নাম্বার, তাড়াতাড়ি মসজিদে আসা। জুম্মার দিন শুক্রবার যেহেতু সরকারি ছুটি থাকে, ডিউটি নাই, এই জন্য এই জিনিসটা অনেক সহজ। 3 নাম্বার, পায়ে হেঁটে মসজিদে আসা। 4 নাম্বার হলো ইমামের কাছাকাছি বসা। 5 নাম্বার, মনোযোগ সহকারে ইমামের কথা শোনা। 6 নাম্বার, কোনো অনর্থক কাজ না করা। এই 6টি কাজ। আমরা তো জুম্মার নামাজ পড়তে আসি, গোসলও করি, শুধু যে কাজগুলো করতে হবে, একটু তাড়াতাড়ি আসতে হবে, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করতে হবে। আপনি যদি পরে আসেন, জায়গা না থাকে, তাহলে যেখানে সর্বশেষ জায়গা সেখানে বসেন। মাঝখানে ফাঁকা রেখে পিছনে দূরে বসলে ইমামের কাছাকাছি বসা হইল না। আর 6 নাম্বার, মসজিদে আসার পর কোনো অনর্থক কথা বা কাজ না করা। এই কাজটি করলেই প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 বছরের নফল রোজা এবং 1 বছর ইবাদতের সমান সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।